কালামুল্লাহ শরীফে যত জাতি ভুল ধরতে এসেছিল, ভুল ধরতে এসে কোন জাতি এই কালামে শরীফের একটা জের জবর কখনো ভুল ধরতে পারে নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ভুল ধরতে পারবে না। যত জাতি ভুল ধরতে এসেছিল সব জাতি ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোন জাতি এই কালামে শরীফের কোনো ভুল ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শুরুতে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে ভাই? আর জোরে বলেন। এই যে যত নাস্তিকদের দালাল ছিল, ইহুদি খ্রিস্টানদের দালাল ছিল, যারা এই কোরআন থেকে 11টি আয়াত বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু যখন এই 11টি আয়াত বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, কালামুল্লাহ শরীফ খুললেন, খুলে দেখতে পাচ্ছেন যে তারা নিজে আর চোখে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন। সম্মানিত মুসলমান বন্ধু আমার, শুনে রাখেন, জাবারিপুরের মুসলমান, তাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। তোমরা যারা রাম বাম ওই পোকা ছাড়া পোকা আছো, সময়ের অপেক্ষায় থাকো। আল্লাহর কালামের বিধান যেদিন পার্লামেন্টে, যেদিন আইন পাস হয়ে যাবে, সেই দিন তোমরা জুতা নেওয়ার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুনে রাখেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নীলনদে চুপে চুপে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন উচিত মূল্য শাস্তি দিয়েছেন। নাকের মধ্যে ন্যাংরা বাসা ঢুকে দিয়ে জুতা পিটা করে নমরুদকে দুনিয়া বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা শুনে রাখো, তোমরা যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, সময়ের অপেক্ষায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছেড়ে দেই, ছাড় দেই না, ধরি না, ধরলে আবার ছাড়ি না। তোমরা যদি আলেম ওলামা কোরআনের বিপক্ষে কথা বলো, বাংলার তাওহীদ জনতা নমরুদের মতো করে তোমাদেরকে জুতা পিটা করে দুনিয়ার মুখ হইতে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বিরক্ত হলেন? বাদশা আবরাহার ছিলেন। বাদশা আবরাহার যখন খানায় কাবা ভাঙ্গার জন্য যখন চলে যান, এই খানায় কাবা ভাঙ্গার জন্য যখন চলে যাচ্ছেন, বাদশা আবরাহের স্ত্রী তার স্বামী 2 পা ধরে বলেছিলেন যে, বাদশা আবরাহার, আপনি কোন ঘর ভাঙতে যাচ্ছেন? এই ঘর আপনি ভাঙতে পারবেন না। সেই দিন বাদশা আবরাহার বলেছিল, তুমি আমার পা ছেড়ে দাও, আমি ওই খানায় কাবাইকে ধ্বংস করে ছাড়বো। সেই দিন বাদশা আবরাহার যখন খানায় কাবাইকে ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন চলে গেলেন, আব্দুল মুত্তালিব খানার কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, পারলাম না মনে হয় আপনার ঘরকে রক্ষা করতে। আল্লাহ বলে, মাঠ ছেড়ে দাও, বিজয় আমার হাতে। আলহামদুলিল্লাহ বলে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাইকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আবাবিল পাখি আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছিলেন। আর আবাবিল পাখি যখন এক একটা যখন পাথর নিক্ষেপ করে হস্তি বাহিনীর উপর, হস্তি বাহিনী ধূলিসাৎ হয়ে গেল। আর বাদশা আবরাহার যখন পালাইতে ধরলো, একটা ন্যাংরা আবাবিল পাখি এসে ডাক দিয়ে কয়, বাদশা আবরাহার, কোথায় পালাও? কয়, পালাবো না, পালিয়ে যাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমরা আছি, আমরাই থাকবো, শেষ পর্যন্ত আমরাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে, এত উন্নয়ন, জ্বালার জ্বালা, অন্তরে জ্বালা। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদ জনতা তোমাকে খুঁজতেছে। যদি তোমাকে পেয়ে যায়, তোমাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে তোমাকে যমুনাদের মধ্যে তোমাকে বস্তা ভরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, আরেকটা কথা বলতেছি, যিনি ছিলেন, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, হয়তো বলবেন, হুজুর রাজনীতি করার জন্য আসছেন। না, রাজনীতি করার জন্য আসে নাই। বর্তমান প্রেক্ষাপট, যারা বাংলার সমস্ত মানুষদেরকে 16টা বছর জেলে খুলে সরকার করে খাইছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, যিনি আইন মন্ত্রী ছিলেন,
আইনি জাল আটকা পড়ে গেলেন। এই আইন মন্ত্রী শেয়ার বাজারকে প্রত্যেকদিন এমন ভাবে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেন। আর এই ভদ্রলোক যখন বর্ডার ক্রস করতে গেলেন, বর্ডার যখন পার হইতে গেলেন, এই ভদ্রলোকের লুঙ্গি পরনে ছিল, এই ভদ্রলোক প্যান্ট পর্যন্ত পরার সময় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জেরাদের হাতে আটক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ছিলেন, যিনি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যিনি ফাঁসি রায় লিখেছিলেন, যার নাম ছিলেন কালামানিক। কি মানিক? কালামানিক। এই কালামানিক পক্ষের মধ্যে এসে বলেছিলেন, আমার বড় দুঃখ লাগে, আমার বড় আফসোস লাগে, আমি সাইদি সাহেবের ফাঁসি রায় লিখলাম কিন্তু কার্যকর করতে পারলাম না। সেই দিন এই কথা বলেছিলেন এই কালামানিক। কিন্তু কালামানিক যখন পালাইতে ধরল, এই ভদ্রলোকের এই বিছানা পর্যন্ত হয় নাই, এই ভদ্রলোক কলার পাতায় শুয়েছিলেন। আর এমন অবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, বাংলার তাওহীদ জনতা কালামানিককে নিচের কোটমালা আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। হক আসছে বাতিল পালাইছে, হক আসছে বাতিল পালাইছে, সিনিয়া নিবে জয়রি মালা। পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। শাহজালাল ইয়ামিনী যখন সিলেটের জমিনে ঢোকেন, গৌর গোবিন্দ জানতে পারলেন যে শাহজালাল ইয়ামিনী আসতেছেন। সমস্ত ঢোকা রাস্তাঘাট সব ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিলেন। শাহজালাল সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ পারলাম না মনে হয় সিলেটের জমিনে ঢুকতে। আল্লাহ কয়, শাহজালাল সমস্যা নাই, তুই আজান দিয়ে দে, আমি আল্লাহ তোর আজানের ধমনীতে আমি আল্লাহ গৌর গোবিন্দের রাজপ্রাসাদে ইটা আমি আল্লাহ একটা একটা করে খুলে ছাড়বো। আল্লাহু আকবার। সেই দিন শাহজালাল দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে শাহজালাল যখন আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি দেওয়া শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আজানের ধ্বনি গৌর গোবিন্দের কর্ণপ্রহরে পর্যন্ত পৌঁছে দিলেন। আর আজানের ধ্বনিতে এই গৌর গোবিন্দের রাজপ্রাসাদটা একটা একটা করে খুলে পড়ে গিয়েছে। শুনে রাখেন বাংলার মুসলমান, এই যে 5ই আগস্টের ছাত্রদের আন্দোলনে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করে স্বৈরাচার মুক্ত আল্লাহ পাক ছাত্রদের আন্দোলনে করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, শুনে রাখেন, শুনে রাখেন। তাই আমাদের সামনে সময় এসেছে, এই সময়কে আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা মানে যারা ইয়াস্তামিউনাল কওল, কওল শব্দের অর্থ মুফাসসিরগণ বলেছেন কোরআন কারীম, যারা কোরআন শরীফ যারা শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা যারা ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে। আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তোমাদের ঈমানগুলো আরো বাড়তে থাকে। তারা তাদের প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা করব না। যারা রাত্রিটাকে যারা 3টা ভাগ করে দেয়, কয়টা ভাগ? জোরে বলেন। 3টা ভাগ করে দেয়। যখন 2 ভাগ চলে যায়, শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায়, যদি কোন আল্লাহর বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহ বলে, বান্দারে বান্দিরে কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ 7 তলা আসমান থেকে আমি আল্লাহ নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলা মুছে দেই, আর বলি, বান্দারে বান্দিরে তোর জিন্দেগীর গুনাহগুলা, তোর মা বাবার জিন্দেগীর গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। যুবক ভাইয়েরা, এখন যা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা বন্ধ করে দেন ভাইরে। এখনো যারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছেন, মোবাইল ফোন বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন ভাইরা আমার। যুবক ভাইরা, না জানি আজকের মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারি। মাগো ও মা, এখনো পর্যন্ত যারা বাড়ির মধ্যে আছেন, মাগো বাড়ির মধ্যে টেলিভিশন নিয়ে ব্যস্ত আছেন, টেলিভিশন বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন গো মা। মাগো, এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। এ বন্ধু, আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনবেন বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে রাখো রে বান্দা বান্দি। কোন বান্দা তোমরা আছো, কোন বান্দি তোমরা আছো, গভীর রাত্রি বেলা যখন তোমরা দুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তোমরা দরখাস্ত করবে, বান্দা বান্দি যখন তোমার দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলি, ফেরেশতারা আমার আরশ মহল্লা হেলে আর দুলে কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি গভীর রাতের বেলা সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ তোমার রব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফেলাইয়া কান্না করে। আল্লাহ আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি জন্য কান্দে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য কান্দে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তারা কি জাহান্নাম দেখেছে? কয় না না, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর বান্দারা শুনে রাখেন, এমন একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুসলমান বন্ধু আমার। আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনবেন ভাইরা আমার। এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবেন, এই যে একটু আগে শামীম ভাই বলেছেন বন্ধুরা আমার, যারা আল্লাহ রুজুকে যারা শক্ত করে ধরে রাখবে, যারা আঁকড়িয়ে ধরবে, আল্লাহ বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, শুনে রাখেন, শুনে রাখেন, এই কোরআনের কেমন দাম, কোরআনওয়ালার কেমন দাম বন্ধুরা আমার। এই কোরআন যারা তার জীবনের মধ্যে যারা বাস্তবায়ন করে নেবে, এই কোরআন যারা তার জীবনের মধ্যে যারা ফিটিং ফাটিং করবে, আল্লাহ বললেন এই কালামুল্লাহ শরীফ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বন্ধুরা আমার, কেমন হেদায়েতের জরিয়া শুনে রাখেন আল্লাহর বান্দারা। বাস্তব একটা ঘটনা বন্ধুরা আমার, দৈনিক দেশের পত্রিকার মধ্যে লম্বা একটা কলাম চলে আসলো বন্ধুরা আমার। কলামটা পড়লাম, পরে আমার দুই চোখের পানি আমি আর ঠিক রাখতে পারলাম না। আহারে বন্ধু আমার, আমাদের গাইবান্ধা জেলার পাশে একটা জেলা আছে ভাইরে আমার, যে জেলাটার নাম হলো কুড়িগ্রাম জেলা। কি জেলা? কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা বন্ধুরা আমার। আমি খেলি হুজুরগিরি করি না ভাইরে আমার, আমি খেলি বক্তায় নই, আমি একজন বন্ধুরে ক্রাইম বার্তা এজেন্সির আমি একজন রিপোর্টার, আমি সাংবাদিক। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, দেখতেছেন ছোট মানুষ, কিন্তু আল্লাহ পাক এমন একটা ইজ্জত দান করে দিয়েছে ভাইরা আমার। আল্লাহর বান্দারা শুনে রাখেন বন্ধু আমার, ও মুসলমান ভাই আমার, সারা বাংলাদেশ রিপোর্ট করি মুসলমান ভাইরা আমার। এই যে কুড়িগ্রাম জেলার পাশে, কুড়িগ্রাম জেলা একজন হুজুর ছিল বাবা, যে হুজুরের ডাক নাম ছিল হলো ঘুঘু মুন্সি। কি মুন্সি? ডাক নাম ছিল ঘুঘু মুন্সি। এই ঘুঘু মুন্সি যখন 120 বছর বয়সে দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে যায়, বিদায় হয়ে চলে যাওয়ার পর এই ঘুঘু মুন্সিকে যখন এই যমুনা নদীর তীরে তাকে দাফন কার্য সম্পূর্ণ করা হলো, দাফন কার্য
সম্পন্ন করার পর মারা যাওয়ার 23 বছর পর এই ঘুঘু মুন্সির বন্ধুরা আমার নদীটা যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সমস্ত এলাকার লোক যেন দেখতে পাচ্ছে না, হারে ঘুঘু মুন্সিকে 23 বছর পূর্বে তাকে দাফন করা হয়েছে, কবরের কোনো চিহ্ন নাই। কিন্তু ওই কবরে বন্ধু যখন ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর সমস্ত এলাকার লোক দেখতে পাচ্ছেন ঘুঘু মুন্সির লাশটা যেন কবরের মধ্যে অক্ষয় অবস্থা আছে। যাররা পরিমাণও কাফনের কাপড় নষ্ট হয় নাই, যাররা পরিমাণও তার শরীর থেকে গোস্ত খুলে পড়ে নাই। জোরে জোরে বলেন মারহাবা। সেখান থেকে লাশটিকে উঠাইল, সেখান থেকে লাশটিকে উঠাইয়ে একটু দূরে আবার দাফন কার্য সম্পন্ন করলো। সম্পন্ন করার পর একই নদী আবার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর 33 বছর পর নদী ভেঙে গেল। আবার ভেঙে যাওয়ার পর আবার ওই ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আবার সমস্ত এলাকার লোক দেখতে পাচ্ছে না, হারে ওই যে বন্ধুরা আমার 23 বছর পূর্বে যে লাশটাকে নিয়ে সেখানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছিল, সেই লাশটা ওই পর্যন্ত আছে। কাফনে কাপড় মাথার দিকে যেভাবে মোড়ায়া রাখছে ওই অবস্থা আছে, পায়ের দিকে যেভাবে মোড়ায়া রাখছে ওই অবস্থা আছে, শরীর থেকে তার গোস্ত খুলে পড়ে নাই। সমস্ত সাংবাদিকগণ চলে গেল, এলাকার লোক সহকারে চলে গেল ঘুঘু মুন্সির বাড়িতে। যাইয়া ডাকতে বলে, ঘুঘু মুন্সির স্ত্রী, আমরা আপনার কাছে একটা কথা আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি। কয় কি কথা? কয় বলেন তো আপনার স্বামী কি এমন আমল করতো যে আমলের কারণে আপনার স্বামী দেহ মোবারকটা এখনো পর্যন্ত মাটি গ্রাস করতে পারে নাই, এখনো পর্যন্ত কাপড় নষ্ট হয় নাই, কি এমন আমল করতো আমাদের খুলে বলেন। যেই বলছে ভাই, বলার সঙ্গে সঙ্গে অমনি ঘুঘু মুন্সির স্ত্রীর 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, সাংবাদিক ভাইরা আপনারা সবাই শুনে রাখেন, শুনে রাখেন, আমার স্বামী কি এমন আমল করতো জানি না, কিন্তু একটা মাত্র আমল কথা আমার মনে আছে। কয় আমলটা কি? কয় আমি এই যে 120 বছর বয়সও দেখেছি, আমার স্বামী মারা যাওয়ার পূর্ব মুহূর্ত আমি দেখেছি। আমার এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যে ঠান্ডা কনকন করে বইতো, আমার স্বামী আমাকে গভীর রাত্রে বেলা আমাকে ডাক দিয়ে বলতো, স্ত্রী তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো, আমি যেন আর বিছানার মধ্যে ঠিক থাকতে পারতেছি না, আমাকে যেন জায়নামাজ টানতেছে, আমি যেন সলাতুল তাহাজ্জুদ নামাজে দাঁড় হয়ে যাব, আমি যেন সলাতুত তওবার নামাজে দাঁড় হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আর আমার স্বামী আমার গরম বিছানা বাদ দিয়ে আমার স্বামী ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাতুল তাহাজ্জুদ নামাজের মুসাল্লায় দাঁড় হয়ে যেতেন, সালাতুত তাওবার নামাজের মুসাল্লায় দাঁড় হয়ে যেতেন। ওই যাচ্ছেন বাবা আল্লাহর বান্দারা, শুনে রাখেন মুসলমান বন্ধু আমার, ডাক দে আমাকে মাঝে মাঝে বলতো, স্ত্রী রে তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি যখন ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার বলে যখন আমি জায়নামাজে দাঁড় হয়ে যাইতাম, আমার সামনে কোনো জায়নামাজ থাকতো না, আমার সামনে কোনো মুসাল্লা থাকলো না, আল্লাহর কাবা যেন আমার সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহু তাকবীর। শুধু তাই নয়, আমার স্বামীর আরেকটা আমলের কথা মনে আছে। ওই কি এমন আমল? আমার স্বামীকে আমি দেখেছি বৃদ্ধ অবস্থায় মারা যাওয়ার পূর্ব মুহূর্তে দেখেছি, বৃদ্ধ বয়স, চোখের পাওয়ার তার এ পর্যন্তই ঠিক ছিল। আরে আমার স্বামীকে আমি দেখেছি সকালবেলা ফজরের নামাজের অন্তে কালামুল্লাহ শরীফ খুলে 2 চোখের পানি দিয়া তার বুক ভেসে যেত, চশমার ফাঁক দিয়ে পানি টপ 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 করে পড়তো, আর কালামুল্লাহ শরীফ খুলে বলতো, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম। আল্লাহ যদি আমার সিনার মধ্যে 30 পারা কোরআন থেকে থাকে, আল্লাহ যদি আমি কোরআনকে ভালোবেসে থাকি, কোরআনকে মহব্বত করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে আমার একটা আবদারটা হলো, আল্লাহ কোরআনের খাতিরে আল্লাহ আমার দেহটা যেন কখনো মাটি খাইতে না পারে। মনে হয় আমলের কারণে আমার স্বামীর দেহটা এখনো পর্যন্ত মাটি গ্রাস করতে পারে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা শুনে রাখেন, যার সিনার মধ্যে 30 পারা কোরআন থাকবে,
এই সেনা কখনো পানিতে ডুবে মরতে পারবে না। যার সেনার মধ্যে 30 পারা কোরআন থাকে, এই কোরআন এই সেনাটা কখনো আগুনে পুড়তে পারবে না। যে সেনার মধ্যে 30 পারা কোরআন থাকে, এই সেনাটা কখনো মাটি গ্রাস করতে পারে না। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, শুনে রাখেন ভাইরে ও মুসলমান ভাই, যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, যারা তাকওয়ালা হবে, পরহেজগারওয়ালা হবে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। কিন্তু পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্টের দরকার। কত বলেন ঠিক কিনা? কিছু সাবজেক্টের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট ঘোষণা করে দিলেন। দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, প্রশ্ন কিন্তু ফাঁস করা হয় না, প্রকাশ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট দান করে দিলেন, তারপর আবার প্রকাশ করে দিলেন, প্রশ্ন ফাঁস করে দিলেন। 5টা বিষয়ে যারা সবর করবে, ঈমান আনবে, তারাই হবে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগারওয়ালা ব্যক্তি। প্রথম নাম্বার পরীক্ষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال والأنفس والثمرات وبشر الصابرين আর জোরে বল আল্লাহু আকবার। প্রথম নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। ভয় দিয়ে। কিসের ভয়? সাপের ভয়, বাঘের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় এখন আমাদের বাংলাদেশে আছে কিনা? কিন্তু এখন যে ভয়, সেটা হলো স্বৈরাচারীদের, উত্তরসূরিদের ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন বন্ধুরা আমার, যারা খোদার পথে যারা জীবন দেয়, খোদার রাহে যারা চলে যায়, এদেরকে তোমরা কখনো মৃত বলো না। দিনকে, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে, যারা শরীরের একটা রক্ত যারা ঢেলে দিয়েছে, বন্ধুরা আমার, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা চলে যায়, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। তারা মরে না, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক ঘোষণা করে দেয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বল আল্লাহু আকবার। বন্ধুরে, যারা খোদার হাজারা জীবন দেয়, এদেরকে তোমরা কখনো মৃত বলো না। মরা বলা যাবে না, মৃত বলা যাবে না। বন্ধু দেখেছেন 5 আগস্টে যে আন্দোলন, আপনি বিরক্ত হচ্ছেন? ভাইরা বিরক্ত হচ্ছেন? বন্ধুরে, যারা 5 আগস্টে যারা বন্ধুরে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল, দেখেছেন আপনারা, রংপুরের জমিনে পীরগঞ্জের একজন যুবক ছিল, যার নাম ছিল আবু সাইদ। সমস্ত বিশ্ব যাকে চিনেছে। আহারা, এই আবু সাইদ, তার একটা মাত্র দাবি ছিল, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। কিন্তু বন্ধুরা আমার, অধিকার আদায় করতে গিয়ে বন্ধুরা আমার, এই আবু সাইদ বন্ধুরে এমন ভাবে বুক উঁচা করে দিল, বন্ধুরে একটা নয়, দুটো নয়, 3-3টা গুলি আবু সাইদের পৃষ্ঠদেশ ভেদ করে বের হয়ে গেল। আবু সাইদ মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল জমিনের মধ্যে। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহর বান্দার আরেকজন যুবক ছিল, যার নাম ছিল মুগ্ধ। এই মুগ্ধ এই যে মিছিলের মধ্যে ডাক দিয়ে বলছে, তোমরা আন্দোলন থামাবে না, আন্দোলন তোমরা চালিয়ে যাও, আন্দোলন চালিয়ে যাও। আমার কাছে পানি আছে, পানি, পানি লাগবে নাকি? পানি, যদি কেউ পিপাসিত হয়ে থাকো, আমার কাছে পানি আছে, তোমরা পানি পান করো, আর তোমরা আন্দোলন চালিয়ে যাও। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দারা, স্বৈরাচারীর দোসররা এমন ভাবে গ্যাস নিক্ষেপ করে দিল, ওই মুগ্ধ বন্ধুরে পানির বোতল হাত থেকে ফেলে দিয়ে মৃত্যুর কোলের মধ্যে মুগ্ধ ঢলিয়ে পড়ল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুনে রাখেন, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, তারা চেয়েছিল অধিকার আদায় করার জন্য। এই যে কয়েকদিন আগে আর একটা আন্দোলন হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী বন্ধুরা যারা ছিল, বন্ধুরা রেজিস্টার প্রাইমারি স্কুলগুলা ছিল, তারা আন্দোলন করেছিল। আন্দোলন বন্ধু, তাদের জাতীয়করণের দাবিতে বন্ধুরা আমার আন্দোলন করেছিল। এই আন্দোলনের মধ্যে
মধ্যে এমন এমন আলেম ছিল বন্ধুরে, আলেমদের কেমন ভাবে মার দেওয়া হলো, অনেকে শাহাদাত বরণ করে দিয়েছে। শুনে রাখেন বন্ধু, শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ করে দিয়েছে। সে আবু তালিবের গুহার মধ্যে 3টি বছর আল্লাহ রাসূল নির্যাতিত হয়েছে, নিজের শরীরে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। আমরা সেই নবীর শরীক, প্রয়োজন হলে নবীর মতো করে দন্তন মোবারক শহীদ করতে রাজি আছি, নিজের শরীরে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে রাজি আছি, কিন্তু তারপরও বাতিলদের কাছে কখনো মাথা নত করতে রাজি না। কত বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, আমি যেটা পয়েন্টে চলে যাচ্ছি, মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও আমার রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল আপনি বলে দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ হইতে তোমার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে তুমি সেটা মানুষের কাছে পৌঁছায় দাও। রবের পক্ষ হইতে কি নাযিল হয়েছে? কোরআন। জোরে বলেন, কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের দাওয়াত নবী আপনি মানুষের কাছে পৌঁছায়া দাও। যদি আপনি পৌঁছায়া দিতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে তোমার নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। তাহলে বন্ধুরে, নবীদের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। কত বলেন ঠিক কিনা? নবীরা আর আসবে আর আসবে না, কিন্তু নবীদের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। তাই বন্ধুরা, আলেম ওলামার উপর দায়িত্ব এসে পড়ে গিয়েছে। তাই তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে, মুসলমান বন্ধু আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখেন, আব্দুল লতিফ সিদ্দিকী দেখেন, কামরুজ্জামান দেখেন, বন্ধুরা আমার কাদের মোল্লা দেখেন, বন্ধুরা তারা এই আল্লাহ আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা কোরআনের দাওয়াত দিয়েছে, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আর এদেরকে ভরে ভরে কাউকে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দী করে রেখেছিল, কাউকে আবার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, আবার কাউকে আয়না ঘরের মধ্যে গুম করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করা শুরু করে দিল, আবু জাহেল চিন্তা করল মুহাম্মাদের দলের মধ্যে লোকজন বেড়ে যাচ্ছে, মুহাম্মাদকে কিভাবে পরাজিত করা যায়, মুহাম্মাদকে কিভাবে পরাস্ত করা যায়। মক্কার যুবকদেরকে ঠিক করে ফেললো, মুহাম্মাদ কিন্তু রাতের বেলা মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে আসবে, তোমরা মুহাম্মাদকে গলার মধ্যে চাদর পেঁচাইয়া উপর করে তোমরা ফেলাইয়া দিয়া, মারধার করে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়া তোমরা তাকে দুনিয়া হইতে বিদায় করে দেবে। এইভাবে যুবকদেরকে সেট করে রাখলো। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতের কাজ করা শুরু করে দিল, যুবকেরা উৎপেতে থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন দাওয়াতের কাজ নিয়ে মক্কার অলিতে গলিতে আসলেন, যুবকেরা পিছন দিক থেকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে চাদর পেঁচাইয়া উপর করে জমির মধ্যে ফেলে দিয়ে মারধার করে রক্তাক্ত করে সবাই যার যার মতো পালিয়ে গেল। নবী মুহাম্মদ কান্না করার কাবার আঙ্গিনার মধ্যে কান্না করে গুমরা গুমরা কান্দন। নবীর চাচা ছিলেন আমির হামজা, তখনও কুফরি হালতে মুসলমান হয় নাই। শিকার থেকে ফিরে এসে দাসীর মুখ থেকে শুনতে পারলে তোমার ভাতিজা মুহাম্মদ আবু জেহেলের লোকজন তাকে মারধার করেছে। তুমি চাচা থাকতে আবু জেহেলের লোকজন মুহাম্মদকে মারধার করে, তুমি কি কোনো কিছু বলবে না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজা দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে চলে যায়, যা ডাকতে বলে, আবু জেহেল রে, শুনে রাখ, তুমি কি ভেবেছো মুহাম্মদ এতিম বলে, মুহাম্মদের মা নাই বাবা নাই বলে তুমি তাকে মারধার করেছো? তুমি কি জানো না এই যে মুহাম্মদের মা বাবা না থাকতে পারে, মুহাম্মদের চাচা আমির হামজা এখনো বেঁচে আছে।